ছাত্রদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকলেও ছাত্রদের স্বার্থের ব্যাপারে তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নাই। কোটা বাতিলের জন্য তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই। তারা দেশের সব বিষয়ে বিবৃতি দেয়, কিন্তু যেই পোষ্য কোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ের উপর চেপে আছে, সেই পোষ্য কোটার ব্যাপারে ডাকসু আজকে পর্যন্ত কোনো বিবৃতি দিছে আমরা এখন পর্যন্ত দেখি নাই। কিন্তু আমরা দফায় দফায় তাদের সাথে আলোচনা করেছি, তারা আমাদের প্রতিনিধি। আমরা দাবি জানাই ডাকসু অনতিবিলম্বে প্রশাসনের সাথে আলোচনা করে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আগেই পোষ্য কোটা বাতিলের জন্য দৃশ্যমান পদক্ষেপ নেয়। যদি ডাকসু পোষ্য কোটা বাতিলের প্রশাসনের সাথে আলোচনা করে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমরা যদি কঠোর আন্দোলনের দিকে চাই, সেই আন্দোলনের দিক কিন্তু শুধুমাত্র প্রশাসনের দিকে হবে না, সেই আন্দোলনের দিক আমরা অবশ্যই ডাকসুর দিকেও আঙুল তুলবো। কারণ যদি পোষ্য কোটার মতো সিস্টেম ডাকসুর পরও বহাল থাকে, তাহলে এই ডাকসু দিয়ে আমরা কি করব? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো আমরা ডাকসুর ভিপি সাদিক কায়ুম ভাইয়ের দিকে অনুরোধ জানাই, এস.এম. ফরহাদ ভাইয়ের দিকে অনুরোধ জানাই, দাঁড়িপাল্লার প্রচারণায় যান, সমস্যা নাই, কিন্তু তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ের উপর পোষ্য কোটার যে বোঝা চেপে আছে সেটা নামানোর জন্য দৃশ্যমান পদক্ষেপ নেন। এটা হচ্ছে আমাদের কথা। তো সব মিলে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই কোটাটার যে সিস্টেম, এই সিস্টেমটা যদি আমি ছোট করে একটু আপনাদের জন্য বলি, সেটা হচ্ছে এখানে কোনো পার্সেন্টেজ নাই, মূল সিটের বাইরে রিজার্ভ সিট রাখা হয় এই পোষ্য কোটার জন্য, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং প্রত্যেক বছর তারা শুধুমাত্র যদি পাস করে, বিষয়টা প্যারাডক্সটা আপনারা খেয়াল করেন, পোষ্য কোটায় তারা যদি শুধুমাত্র পাস করতে পারে, পাস করলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ তারা পোষ্য কোটার মাধ্যমে পায়।